ডক্টর ইউনূসকে শেখ হাসিনার চ্যালেঞ্জ, আমার দুর্নীতি খুঁজে বের করুন। পালিয়ে ভারত গিয়ে ধর্ষণ, আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তার। পলাতক অবস্থায়ও আওয়ামী লীগ খাসলত বদলাতে পারেনি, বললেন জামায়াত আমির। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না, দেখাতে হবে আইডি কার্ড, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, অবসরে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে শেখ হাসিনার চ্যালেঞ্জ, আমার দুর্নীতি খুঁজে বের করুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার দুর্নীতি খুঁজে বের করুন। আমিও জানতে চাই, আমি সোনার বাংলা গড়ে মানুষের জীবনের মান উন্নয়ন করে কি এমন অপরাধ করেছি? আমার অপরাধ, আমি সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করেছি। এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে। শেখ হাসিনা বলেন, অন্তর্বর্তী সরকার বলছে শেখ হাসিনার বিচার করবে। কি বিচার করবে? আমি কি অন্যায় করেছি? আমার হাত দিয়ে কোনো খুন হয়নি, আমি মানুষের জীবন নিয়ে ক্ষমতায় যাইনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে, সংখ্যালঘুদের বাড়িঘর লুট হয়েছে, মন্দির গির্জা ধ্বংস করা হয়েছে। তবে এই অন্ধকার শীঘ্রই কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশে এখন অরাজকতা চলছে, নাগরিকদের কোনো শান্তি নেই সেখানে। তার কথায়, ঘরে শান্তিতে ঘুমানোর উপায় নেই, চুরি ডাকাতি হচ্ছে, যে কোনো সময় তদন্ত হতে পারে। এই তদন্তের নির্দেশ কে দিচ্ছেন? বাংলাদেশের মানুষের এখন ন্যায় বিচার চাওয়ার অধিকার নেই। তিনি বলেন, 15 জুলাইয়ের পর থেকে যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করা হয়েছে। জনবিক্ষোভের সময় তিনি শক্তি প্রয়োগ করেননি, যদি তা করতেন তাহলে বহু মানুষের প্রাণ যেত। আমি শক্তি প্রয়োগ করলে লাশ পড়তো, আমি চাইনি মানুষের প্রাণ যাক। পুলিশ রাবার বুলেট ব্যবহার করেছে, যত হত্যাকাণ্ড হয়েছে, আগুন ধরানো হয়েছে, তদন্ত করে তাদের বিচার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। শেখ হাসিনা বলেন, জঙ্গি দুষ্কৃতী অপরাধীদের জেলমুক্ত করে এই সরকার বুঝিয়ে দিচ্ছে যে তারাও আসলে অপরাধী। অন্যদিকে 30,000 মিথ্যে মামলা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। 15ই আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি, তাই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। এই সময় বিচার মাসে 71-এর শহীদদের স্মরণ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। আবেগভরা কণ্ঠে শেখ হাসিনা বলেন, আজকে ঘরে ঘরে লুটপাট চলছে, দুষ্কৃতীদের শাস্তি হচ্ছে না, কার কাছে বিচার চাইতে যাবে মানুষ? এরা পুলিশকেও মেরে ঝুলিয়ে দিয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দাবি করেন, অধিক মানুষের মৃত্যু চাননি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। পালিয়ে ভারতে গিয়ে ধর্ষণ, আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তার। ভারতের কলকাতা নিউ টাউন থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আওয়ামী লীগের 4 নেতাকে গ্রেপ্তার করেছে শিলং পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের এসব নেতারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেখানে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা। শিলং পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করছিল। এ সময় তাদের আবাসস্থলে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী শিলং থানার 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় 4 জনকে কলকাতায় গ্রেপ্তার করা হলেও আরো 2 জন আসামি পলাতক রয়েছেন। শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হলেও আরো 2 জন পলাতক রয়েছে। তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু। কলকাতা ও শিলংয়ে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী বলেন, আমরা যতটুকু জেনেছি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপোর ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এই অপকর্মের সঙ্গে জড়িত। কিন্তু একই ফ্ল্যাটে তাদের সঙ্গে থাকার কারণে আমি 4 জন আসামি হয়েছেন। তবে সিলেট জেলা আওয়ামী লীগের 2 শীর্ষ নেতা নাম প্রকাশ না করার বলেছেন, শিলংয়ের মুভমেন্ট পাস নিয়ে সংশ্লিষ্ট থানায় না জানিয়ে কলকাতায় চলে যাওয়া তাদের গ্রেপ্তার করা হয়েছে। একাধিক সূত্র জানায়, দেশ ছেড়ে পালানোর পর শিলংয়ে ছিলেন নাসির উদ্দিন খান সহ 6 জন। গত 1 ডিসেম্বর তারা শিলং ছেড়ে কলকাতা চলে যান। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানান, শিলং ছেড়ে কলকাতায় আসার সময় তারা স্থানীয় থানায় অবগত করে আসেননি। পরে ওই ফ্লাইটে গিয়ে পুলিশ খোঁজ নিলে ফ্লাইট কর্তৃপক্ষ তাদের থানায় যোগাযোগের জন্য বলেন, কিন্তু কলকাতা থেকে শিলংয়ের দূরত্ব বেশি হওয়ায় তারা আবার সেখানে গিয়ে স্থানীয় থানা পুলিশের কাছে বিষয়টি অবগত করেননি। তবে যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লতিফ আর রিপন এই অপকর্ম ঘটিয়ে
দিয়েছে বলে শুনেছি, তবে সেটি নিশ্চিত করে বলতে পারছি না যেহেতু আমি কলকাতায়। বাকিরা একই ফ্ল্যাটে থাকার কারণে ফেঁসে গেছেন। গ্রেপ্তার হওয়া জুয়েল সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের খালাতো ভাই জানিয়ে ওই নেতা বলেন, তিনি বলেন, জুয়েল ও রিপনের রেপুটেশন ভালো নয়, ফলে এমন অভিযোগ উড়িয়ে দিতে পারছি না। কলকাতায় অবস্থানরত ছাত্রলীগের এক শীর্ষ নেতা বলেন, ঘটনার সত্য মিথ্যা এখনো নিশ্চিত হতে পারেনি। তারা 4 জন গ্রেপ্তার হয়েছেন জেনেছি, তবে যতটুকু জানি তারা শিলং থেকে মুভমেন্ট পাস নিয়েছিলেন, কিন্তু কলকাতায় চলে আসার সময় নিয়ে অনুযায়ী স্থানীয় থানায় অবগত করে আসেনি। তারা যে ফ্ল্যাটে ছিলেন সেখান থেকে ফোন দিয়ে তাদের বিষয়টি নিষ্পত্তি করার জন্য বলা হয়েছিল, কিন্তু নানা কারণে তারা আবার শিলং যেতে পারেননি। পলাতক অবস্থায়ও আওয়ামী লীগ খাসলত বদলাতে পারেনি বললেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী শাসনামলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়, কিন্তু লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায় তারা খাসলত বদলাতে পারেনি। ছাত্রলীগের সোনা ছেলেরা পলাতক অবস্থায় ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে, আর তারাই নিকট অতীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল। মূলত তাদের হাত থেকে কোনো শ্রেণী ও পেশার মানুষই রেহাই পায়নি। জামায়াতের আমির বলেন, বিগত 15.5 বছর আওয়ামী বাকশালীরা দেশে তাণ্ডব চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে তাদের সকল চক্রান্ত মাটির সাথে মিশে দিয়েছে, যা আমরাও কল্পনা করিনি এবং তা পতিত স্বৈরাচারেরও কল্পনার বাইরে ছিল। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, মূলত তারা মানুষের রক্ত নিয়ে খেলেছে। 28 অক্টোবর প্রকাশ্য রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করেছে। এরপর পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে 57 জন দেশপ্রেমী ও চৌকাশ সেনা কর্মকর্তাদের হত্যা করার পর জামায়াতের শীর্ষ নেতাদের কথিত বিচারের নামে প্রহসন করে একের পর এক নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আওয়ামী লীগের সমালোচনায় জামায়াত আমির বলেন, তাদের হাত থেকে রেহাই পায়নি আলেম উলামা সহ মাদ্রাসা ছাত্ররাও, কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই অপশক্তির লজ্জাজনক পতন হয়েছে। আগস্ট বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদেরকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করে সরকারের প্রতি জোর দাবি জানান জামায়াত আমির। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না, দেখাতে হবে আইডি কার্ড বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ডিবি হোক যেই হোক, তাকে জ্যাকেট পরতে হবে, আইডি কার্ড দেখাতে হবে। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা যাবে না। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেওয়া এবং রাজনীতিতে জড়িয়ে না পড়ার নির্দেশনা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, কে ভবিষ্যতে আসবে তাকে তেল দেওয়া শুরু করে দিয়েছেন। ক্ষমতায় কে আসবে খেয়াল রাখা দরকার নেই। আমাদেরও তেল দেওয়া দরকার নেই। তেলবাজিটা বন্ধ করতে হবে। পুলিশের পোশাক নয়, পরিবর্তন করতে হবে মানসিকতা। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের পোশাক পরিবর্তন করলে কিছুই হবে না, পরিবর্তন করতে হবে মন মানসিকতা। ঘুষ সমাজ ও রাষ্ট্রের বড় ব্যাধি উল্লেখ করে তিনি বলেন, এটি বন্ধ না হলে দেশ পরিবর্তন করা কঠিন। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ ও বদলিতে আর্থিক লেনদেন বন্ধ করতে হবে। চাঁদাবাজি বেড়ে গেছে, লোকজন অতিষ্ঠ, এটি বন্ধ করতে হবে। না পারলে সেই সদস্যদের প্রয়োজনে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিস নিয়ে বলেন, অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, কেউ অপরাধ করলে আইনের হাতে সোপর্দ করেন। আপনার বিচার করার ক্ষমতা নেই, এটি বন্ধ করতে হবে। কাউকে ভারতকে আর ছাড় নয়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রতিবেশী রাষ্ট্র অপপ্রচার চালাচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমরা সীমান্তে কোনো ছাড় দেব না। 15 বছরের প্রতিবেশী দেশ